আছেন নবীজি তার কবরে সশরীরে জিন্দা ওয়া হুয়া হাইয়ুন ফি কবরিহি আল্লাহর নবী তার কবরে সশরীরে জিন্দা যারা বলি নবী তার কবরে মরা না আল্লাহর নবী সশরীরে পাক কবরে জিন্দা আছেন নবী বলেন আমার কোন উম্মত যখন আমার রোজায় আথরের পাশে গিয়ে সালাম দেয় নবী বলেন সামিআতু উযনায়া আমি নবী আমার দুই কানে আমার উম্মতের সালাম শুনি আমি শুনে আমার উম্মতের সালামের জবাব দিই হাজরিনে কেরাম পৃথিবীতে কেউ যদি চিরকাল বাঁচার সিস্টেম থাকতো আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চিরকাল থাকতেন নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহর নবীর মরণের টাইমে কি পরিমাণ কষ্ট হয়েছে হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে দুনিয়া থেকে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন আজরাইল আল্লাহর নবীর কাছে যখন অনুমতি চাইলেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আজরাইল আমি জিবরাইল বের করেন নবীজি তখন ডাক দিয়ে বলেছিলেন আল্লাহুম্মা ইন্না লিল মাউতিস সাকারাত আল্লাহুম্মা ইন্না লিল মাউতিস সাকারাত আমাদের নবী মাসুম নবী নিষ্পাপ নবী কথা বলতে পারছেন না নবীজি জবান দিয়ে কথা বলতে পারছিলেন না হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে ডেকে বলেছিলেন ফাতিমা রে আমি কথা বলতে পারি না তোর কানটা আমার মুখের মধ্যে লাগায়া দে হযরতে ফাতিমা বলেন যে মাত্র আমি আমার কানটা নবীজির মুখের মধ্যে লাগায়া দিলাম নবীটিকে বলেন ফাতিমা রে কান্দিস না আমি নবী দুনিয়া থেকে চলে যাব হযরতে ফাতিমা কান্নায় ভেঙে পড়লেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই মুহূর্তে আল্লাহ নবীর সামনে বসা এমনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যেই মাত্র কান্নায় তিনি ভেঙে পড়লেন আল্লাহর নবী আবার ডেকে বলেন ফাতেমা আমি কথা বলতে পারি না বুকের মধ্যে দারুণ কষ্ট হচ্ছে তোর কানটা দে আমি আর একটা কথা বলতে চাই দ্বিতীয়বারে আল্লাহর নবী ডেকে বলেন ফাতিমা কান্দিস না সবর কর ধৈর্য ধারণ কর আমার ইন্তেকালের পরে আমার আহলে বায়াতদের মধ্য থেকে সর্বপ্রথম যিনি ইন্তেকাল করবেন তুমি হইলা ফাতেমা ও ফাতেমা আমার ইন্তেকালের পরে বেশি দিন তোমাকে কষ্ট করতে হবে না অতি শীঘ্রই তুমি আমি নবীর সাথে সাক্ষাৎ করবে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী যে মাত্র ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে এই সংবাদটা জানিয়ে দিলেন উনি হেসে দিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন ও ফাতেমা হঠাৎ করে তুমি কান্নায় ভেঙে পড়লা হঠাৎ করে তুমি হেসে দিলে তার কারণটা কি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জবাব দি আম্মা জান আমি কান্না ভেঙে পড়লাম কেন জানেন গো আমার আব্বা জি মাত্র আমাকে বললেন এ ফাতেমা কান্দিস না আমি নবী দুনিয়া থেকে চলে যাব ও ফাতেমা আমি নবী রফিকে আলার ডাকে সাড়া দিয়ে পরম শ্রদ্ধাভাজন উচ্চ বন্ধুর ডাকে সাড়া দিয়ে চলে যাব হ্যাঁ আম্মা জান যে মাত্র আব্বা আমাকে এই সংবাদটা জানিয়ে দিল আমি ফাতেমা কান্না ভেঙে পড়লাম যে মাত্র আব্বা আমাকে আবার দ্বিতীয়বারে জানিয়ে দিলেন কান্দিস না রে আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম রে ফাতেমা তুমি আমি নবীর সাথে সাক্ষাৎ করবে যেই মাত্র আব্বা আমাকে সংবাদটা জানিয়ে দিলেন আমি ফাতেমা আনন্দে হেসে দিলাম এই ছিল আমার হাসা এবং কান্নার রহস্য জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যখন সাকরাত চলে আল্লাহর নবী বারবার জবান দিয়ে বলতেছিলেন আল্লাহুম্মা ইন্না লিল মাউতি সাকারাত আল্লাহ মরণের শক্তি মরণের শিদ্দত মরণের কষ্ট বড় কঠিন আল্লাহ আর বরদাস্ত হচ্ছে না হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে ডেকে বলেছিলেন রে সব আর বরদাস্ত করতে পারছি না
কয়পরের ইহুদিরা যে ছাগলের গোশতের সাথে বিষ মিশিয়ে আমি নবীকে পান করিয়েছিল। ওরে আয়েশা, এই বিষের কিয়া এই মুহূর্তে আমি নবী হারে হারে টার পাচ্ছি। আয়েশা রে, আমার মনে হয় গো আমি দুনিয়া থেকে চলে যাব। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহু আকবার। নবীজি একবার অজ্ঞান হয়ে পড়েন, আবার হুঁশ ফেরত আসে, আবার অজ্ঞান হয়ে পড়েন, আবার হুঁশ ফেরত আসে। এই অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর এই দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন আর ডেকে ডেকে বলেছিলেন, ইয়া আবাতা আজাব রাব্বান দাআহু। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাকরাত চলে। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে দেখাচ্ছিলেন, ওয়া কারবা আবাহু, হায় রে আব্বা জানের কি কষ্ট। মাসুম নবী, নিষ্পাপ নবী, যে আব্বার জীবনে কোনো গুনাহ নাই, আমার আব্বার যদি মরণের টাইমে এত কষ্ট হয়, হায় রে আমার আব্বার কষ্ট। আল্লাহর নবী ডেকে বলেন, ফাতিমা রে, লাইসা আলা আবিকা কারবুন বাদাল ইয়াউম। জোরে বলেন না আল্লাহু আকবার। রে সাবিরা, বেশি বেশি করে ওই জিনিসটাকে স্মরণ করো যেটা দুনিয়ার স্বাদ, দুনিয়ার মজা কেটে দেয়। মরণের কথা স্মরণ হইলে খাওয়ান পিয়ন সব মানুষ বাদ দিতে প্রস্তুত, যেরকম ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত। মরণের স্বাদ, মরণের কথা বেশি বেশি স্মরণ করো। যে মরণ দুনিয়ার মজা, দুনিয়ার স্বাদ, দুনিয়ার আকর্ষণ থেকে বিচ্ছিন্ন করে দে। মরণের কথা স্মরণ হইলে মানুষের দুনিয়ার কিছুই ভালো লাগে না। একজন মানুষ যদি অল টাইম মরণের কথা চিন্তা করে, ওই মানুষটা যদি ইয়াকিন এবং বিশ্বাস করে আমি একদিন মরবো, মরে যাওয়া, মারা যাওয়ার পরে আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার জীবনের সবগুলি কর্মের হিসাব পাই পাই করে, অক্ষরে অক্ষরে, পয়েন্টে পয়েন্টে সবগুলি কর্মের হিসাব আমাকে আল্লাহর সামনে দাঁড়াইয়া দিতে হবে। এই কথাটার চিন্তা করলে একজন ইমানদার, একজন মুমিন নামাজ ছাড়তে পারে না, হজ বাদ দিতে পারে না, যাকাত বাদ দিতে পারে না, রোজা ছাড়তে পারে না, মিথ্যা বলতে পারে না, গীবত করতে পারে না, চুগলখড়ি করতে পারে না, জিনা ব্যভিচার করতে পারে না, মদ খাইতে পারে না। যদি এই কথা চিন্তা করে আমি তো একদিন মরবো, আল্লাহর সামনে দাঁড়াইয়া আমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে, বান্দারে 60 থেকে 70 বছরের জীবন দিয়েছিলাম, এই জীবনে কি কামাই করেছ জবাব দাও। আল্লাহ এই প্রশ্ন করলে আমি কি জবাব দিব? এই ভয় যদি একজন মুমিনের অন্তরে আসে, তার পক্ষে সব ধরনের পাপাচার থেকে বাঁচা সম্ভব, যেরকম ঠিক কিনা? হাজরিনে কেরাম, এই কারণে মরণ কত কঠিন জিনিস। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মরণের পরে একজন মানুষকে দুনিয়াতে রাখার কোনো সিস্টেম নাই। আপনার আপন ছেলে, আপন মেয়ে, আপনজন, আপনার জন্মদাতা পিতা একটা মুহূর্ত গড়ে রাখতে রাজি না। তাড়াতাড়ি গুরুস্থানে আমরা দাফন করার জন্য প্রস্তুত হয়ে যাই, যেরকম ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লক্ষ্য করে তাকায় দেখুন মরণ কি জিনিস। সব মানুষকে তুমি মরতে হবে। মরণের পরে মরলেই মামলা শেষ, এরকম না আমার প্রাণের ভাইয়েরা। মরণের পরে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। আল্লাহ নিজে ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন
যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মরণের স্বাদ আস্বাদনকারী। নবী হোক, অলি হোক, গৌস হোক, কুতুব হোক, আবদাল হোক, যে কেউ হোক না কেন, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোন ধর্মের অধিকারী হোক না কেন, একদিন মরতে হবে। মরণের হাত থেকে রক্ষা পাওয়ার কোন সিস্টেম নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণ, যে জিনিসের দেহে প্রাণ আছে, যে জিনিসের দেহে আত্মা আছে, আল্লাহ বলেন ওই জিনিসটা মরণের স্বাদ আস্বাদনকারী। মরতে হবে, মরলেই মামলা শেষ, এখানেই না। আল্লাহ বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, এরপরে আমি আল্লাহর দিকে তোমাদের সবরে ফিরে দেওয়া হবে। সব মানুষকে মরতে হবে, তাম পৃথিবীর সব কিছুর মরণ হবে, একমাত্র বাকি থাকবেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন কুল্লু মান আলাইহা ফান, দুনিয়াতে যা আছে সব ফানা হবে, নিঃশেষ হবে, সব কিছু ধ্বংসশীল, একটা জিনিসও থাকবে না। জিবরাইলের মরণ হবে, ইসরাফিলের মরণ হবে, এমনকি আজরাইল আলাইহিস সালাম, যিনি সারা পৃথিবীর সব কিছুর প্রাণ হরণ করার দায়িত্বে যার জিম্মাদারি, উনিও শেষ পর্যায়ে এমন বিকট শব্দে তিনি চিৎকার দিবেন, আজরাইলের চিৎকারে উনি ওনার জানটা বের করে ফেলবেন। ওই সময় যদি পৃথিবীতে কোনো মানুষ জীবিত থাকতো, আজরাইলের চিৎকারে সকলেই কলিজা পেটে মারা যাইতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, সব জিনিসের মরণ হবে, মরণের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো সিস্টেম নাই। এমনকি আমাদের নবী পর্যন্ত মরণশীল, মরণ হয়ে গিয়েছে নবীজির। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আল্লাহ বলেন নবী হে, নিশ্চয়ই আপনি মরণশীল। নবী গো, আপনি এই ধরাতে থাকবেন না। নবীজি কিন্তু এই ধরাতে চলে গিয়েছেন, এই ধরা থেকে আল্লাহর নবী চলে গিয়েছেন আলমে বরজখে আছেন, কবর জগতে আছেন। নবীজি তার কবরে শরীরে জিন্দা, ওয়া হুয়া হাইয়ুন ফি কবরিহি, আল্লাহর নবী তার কবরে শরীরে জিন্দা। যারা বলি নবী তার কবরে মরা, না, আল্লাহর নবী শরীরে তার কবরে জিন্দা আছেন। নবী বলেন আমার কোন উম্মত যখন আমার রোজায় আথরের পাশে গিয়ে সালাম দেয়, নবী বলেন সামিআতু উযনায়া, আমি নবী আমার দুই কানে আমার উম্মতের সালাম শুনি, আমি শুনে আমার উম্মতের সালামের জবাব দেই। হাজরিনে কেরাম, পৃথিবীতে কেউ যদি চিরকাল বাঁচার সিস্টেম থাকতো, আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চিরকাল থাকতেন। নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছেন। আল্লাহর নবীর মরণের টাইমে কি পরিমাণ কষ্ট হয়েছে। হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে দুনিয়া থেকে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। আজরাইল আল্লাহর নবীর কাছে যখন অনুমতি চাইলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আজরাইল, আমি জিবরাইল বের করেন। নবীজি তখন ডাক দিয়ে বলেছিলেন আল্লাহুম্মা ইন্না লিল মাউতি সাকারাত, আল্লাহুম্মা ইন্না লিল মাউতি সাকারাত। আমাদের নবী মাসুম নবী, নিষ্পাপ নবী, কথা বলতে পারছেন না। নবীজি জবান দিয়ে কথা বলতে পারছিলেন না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে ডেকে বলেছিলেন ফাতিমা রে, আমি কথা বলতে পারি না, তোর কানটা আমার মুখের মধ্যে লাগাইয়া দে। হযরতে ফাতিমা বলেন যেই মাত্র আমি আমার কানটা নবীজির মুখের মধ্যে লাগাইয়া দিলাম, নবীটিকে বলেন ফাতিমা রে কান্দিস না, আমি নবী দুনিয়া থেকে চলে যাব। হযরতে ফাতিমা কান্নায় ভেঙে পড়লেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই মুহূর্তে আল্লাহ নবীর সামনে বসা, এমনি
ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যেই মাত্র কান্না তিনি ভেঙে পড়লেন, আল্লাহর নবী আবার ডেকে বলেন, ফাতেমা আমি কথা বলতে পারি না, বুকের মধ্যে দারুণ কষ্ট হচ্ছে, তোর কানটা দে, আমি আর একটা কথা বলতে চাই। দ্বিতীয়বারে আল্লাহর নবী ডেকে বলেন, ফাতেমা কান্দিস না, সবর কর, ধৈর্য ধারণ কর। আমার ইন্তেকালের পরে আমার আহলে বায়াতদের মধ্য থেকে সর্বপ্রথম যিনি ইন্তেকাল করবেন তুমি হইলা ফাতেমা। ও ফাতেমা, আমার ইন্তেকালের পরে বেশি দিন তোমাকে কষ্ট করতে হবে না, অতি শীঘ্রই তুমি আমি নবীর সাথে সাক্ষাৎ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী যেই মাত্র ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে এই সংবাদটা জানিয়ে দিলেন, উনি হেসে দিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, ও ফাতেমা, হঠাৎ করে তুমি কান্নায় ভেঙে পড়লা, হঠাৎ করে তুমি হেসে দিলে, তার কারণটা কি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জবাব দেই, আম্মা জান আমি কান্না ভেঙে পড়লাম কেন জানেন নি গো? আমার আব্বা যেই মাত্র আমাকে বললেন, এ ফাতেমা কান্দিস না, আমি নবী দুনিয়া থেকে চলে যাব। ও ফাতেমা, আমি নবী রফিকে আলার ডাকে সাড়া দিয়ে, পরম শ্রদ্ধাভাজন উচ্চ বন্ধুর ডাকে সাড়া দিয়ে চলে যাব। হ্যাঁ আম্মা জান, যেই মাত্র আব্বা আমাকে এই সংবাদটা জানাতে দিল গো, আমি ফাতেমা কান্না ভেঙে পড়লাম। যেই মাত্র আব্বা আমাকে আবার দ্বিতীয়বারে জানিয়ে দিলেন, কান্দিস না রে, আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম রে ফাতেমা তুমি আমি নবীর সাথে সাক্ষাৎ করবি। যেই মাত্র আব্বা আমাকে সংবাদটা জানিয়ে দিলেন, আমি ফাতেমা আনন্দে হেসে দিলাম। এই ছিল আমার হাসা এবং কান্নার রহস্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন সকরাত চলে, আল্লাহর নবী বারবার জবান দিয়ে বলতেছিলেন, আল্লাহুম্মা ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ, মরণের শক্তি, মরণের শিদ্দত, মরণের কষ্ট বড় কঠিন, আল্লাহ আর বরদাস্ত হচ্ছে না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে ডেকে বলেছিলেন, রে সব আর বরদাস্ত করতে পারছি না, ভয় পড়ে ইহুদিরা যে ছাগলের গোশতের সাথে বিষ মিশিয়ে আমি নবীকে পান করিয়েছিল। ওরে আয়েশা, এই বিষের কিয়া এই মুহূর্তে আমি নবী হারে হারে টার পাচ্ছি। আয়েশা রে, আমার মনে হয় গো আমি দুনিয়া থেকে চলে যাব। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে গেলেন, আল্লাহু আকবার। নবীজি একবার অজ্ঞান হয়ে পড়েন, আবার হুঁশ ফেরত আসে, আবার অজ্ঞান হয়ে পড়েন, আবার হুঁশ ফেরত আসে। এই অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর এই দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন, আর ডেকে ডেকে বলেছিলেন, ইয়া আবাতা আজাব রাব্বান দাআহু। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সকরাত চলে। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে দেখাচ্ছিলেন, ওয়া কারবা আবাহু, হায় রে আব্বা জানের কি কষ্ট। মাসুম নবী, নিষ্পাপ নবী, যে আব্বার জীবনে কোনো গুনাহ নাই, আমার আব্বার যদি মরণের টাইমে এত কষ্ট হয়, হায় রে আমার আব্বার কষ্ট। আল্লাহর নবী ডেকে বলেন, ফাতিমা রে, লাইসা আলা আবিকা কারবুন বাদাল ইয়াউম। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডেকে বলেন, ও ফাতেমা, লাইসা আলা আবিকা কারবুন বাদাল ইয়াউম। আজকের দিনের পরে গো তোমার আব্বার কোনো আর কষ্ট নাই, কোনো মুসিবত নাই, কোনো জানা যন্ত্রণা নাই, কোনো কষ্ট নাই। রে ফাতেমা,
জীবনের শেষ টাইমে আমি এসে গেছি, আজকের পরে আমি নবীকে আর কষ্ট করা লাগবে না। কিছুক্ষণের ভিতরেই আল্লাহর নবী বিশ্ব নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন আর ডেকে ডেকে বলেছিলেন, ইয়া আবাতা আজাবা রাব্বান দাআহু। জোরে বলেন আল্লাহু আকবার। উম্মত ভালো করে শুনেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন আর ডেকে ডেকে বলেছিলেন, ইয়া আবাতা আজাবা রাব্বান দাআহু, আই ইয়া আবি আজাবা রাব্বান দাআহু। হে আমার আব্বা জান, হায় রে আমার আব্বা জান, তার রবটাকে ডাক দিয়েছে, তার প্রভু তাকে ডাক দিয়েছে, উনি তার রবের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। আব্বা গো, আপনি যে আপনার রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, আপনি কি একটা বারের জন্যে আমি ফাতিমার কথা চিন্তা করলেন না? আব্বা জান, আপনার রব আপনাকে আহ্বান করেছেন, ডাক দিয়েছেন, তাই বলে আপনার রবের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন। আব্বা, আপনি কি একটা বারের জন্যে আপনার আদরের দুই নাতি হাসান হুসাইনের জন্য একটা বারের জন্য চিন্তা করলেন না? আব্বা গো, আমি ফাতেমা 3 দিন পর্যন্ত না খাইয়া আপনার আদরের দুই নাতি হাসান হুসাইন 3 দিন পর্যন্ত না খাইয়া গো আপনার নুরানি চেহারার দিকে একটা নজর তাকাইলে আমি ফাতেমা আপনার আদরের দুই নাতি হাসান হুসাইন পেটের খিদা মুহূর্তের ভিতরে ভুলে যাইতো। আব্বা গো, আপনি যে আপনার রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, আপনি কি একটা বারের জন্যে আমি ফাতেমার কথা চিন্তা করলেন না? হে আব্বা জান, আপনি কি একটা বারের জন্যে হাসান হুসাইনের কথা চিন্তা করলেন না? হে আব্বা জান, আজাবা রাব্বান দাআহু, আপনার রব আপনাকে ডাক দিয়েছেন, এই কারণে চলে গিয়েছেন। হে আব্বা জান, ইয়া আবাতা মান জান্নাতুল ফিরদাউসি মাওয়াহু। হে আব্বা জান, জান্নাতুল ফিরদাউস যার ঠিকানা। আব্বা, আপনি যে জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে গেলেন, আপনি আমাদেরকে কোথায় রেখে গেলেন? শুধু তাই না গো, ইয়া আবাতা ইলা জিবরিল আল্লাহু। হে আব্বা জান, জিবরাইলকে আমি আপনার মরণের সংবাদ শুনিয়ে দিব, জিবরাইলকে আমি জানিয়ে দিব, জিবরাইল রে, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন। ওগো আব্বা জান, জিবরাইলকে আপনার মরণের সংবাদ আমি জানিয়ে দিব, আমার আব্বা জান দুনিয়া থেকে চলে গিয়েছেন। এই অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দাফন কাফন সম্পন্ন হয়ে গেল। আল্লাহর নবীর আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হযরতে আনাসকে লক্ষ্য করে উনি ডাক দিয়ে বলেছিলেন, ইয়া আনাস, আতাবাত আনফুসুকুম আন তাহসু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুরাব। আনাস রে, তোদের মন কেমনে ভালো লাগলো, তোদের মনে এটা কেমনে পছন্দ হইলো, কেমনে বরদাস্ত করলো, কেমনে তোদের মনের মধ্যে আসান হইল, সহজ হইল নবীর কবরের উপর মাটি চাপা দিতে? রে আনাস, একবারের জন্য কি চিন্তা করলে না কার কবরে মাটি চাপা দিচ্ছি? একবারের জন্য ভাবলি না আমি কার কবরে মাটি চাপা দিচ্ছি? আল্লাহর নবী দু জাহানের সর্দার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কবরের উপর মাটি চাপা দিলে তোদের দিলটা কেমনে রে মেনে নিল, কেমনে বরদাস্ত করলো? একটা বারের জন্য কি এই কথাটা ভাবলে না? শুধু তাই না, চোখের পানি ছেড়ে দিয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাঁদছিলেন আর ডেকে ডেকে বলেছিলেন, সুব্বাত আলাইয়া مصائب لو أنها صبت على الأيام سرنا لياليا। জুড়ে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ নবীর কলিজা টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির ইন্তেকালের পরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন আর ডেকে ডেকে বলেছিলেন সুব্বাত আলাইয়া মাসাইবু লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি লায়ালিয়া। ও বিশ্বনবীর উম্মতেরা শুনো, সুব্বাত আলাইয়া মাসাইবু, আমার আবার আব্বার ইন্তেকালের পরে আমার আব্বা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের পরে আমি ফাতেমার উপর এই পরিমাণ মুসিবত নাজিল করা হয়েছে, ঢেলে দেওয়া হয়েছে। হযরতে ফাতেমা বলেন লাউ আন্নাহা, এই মুসিবতটা যদি সুব্বাত আলাল আইয়াম, দিনের উপর ঢেলে দেওয়া হইতো, দিনের উপর নাজিল করা হইতো। হযরতে ফাতেমা বলেন নবীর উম্মতেরা রে সিরনা লায়ালিয়া, এই মুসিবত রাদিয়াল্লাহু আনহু উনি যখন কোনো কবরের পার্শ্ব দিয়া যেতেন কাঁদতে কাঁদতে চোখ দিয়া পানি ভেবে পড়তে পড়তে ওনার দাড়ি ভিজে যাইতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। উনি এই পরিমাণ কাঁদতেন, কাঁদার কারণে চোখ দিয়া পানি পড়তে পড়তে দাড়ি ভিজে ভিজে পানিগুলি ভেসে চলে যাইত। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলের জালিলুল কদর সাহাবী, রাসূল তার দুইটা মেয়েকে একে একে দুইজন মেয়েকে হযরত উসমান গনির হাতে আল্লাহর নবী ওনার কাছে বিয়ে দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, উসমান, আমরা তো দেখেছি নবীর সামনে জান্নাতের কথা আলোচনা হয়েছে, জাহান্নামের কথা আলোচনা হয়েছে। ও উসমান, আমরা বারবার তাকে দেখেছি, কোনোদিন তোমার চোখ দিয়া এক ফোঁটা পানিও বের হতে দেখে নাই। ও উসমান, যে মাত্র কবরের পার্শ্ব দিয়ে যাও তাকে দেখি চোখ দিয়া পানি পড়ে, পানি পড়তে পড়তে অবস্থা এমন হয় তোমার দাড়ি পিছে যায়। ও উসমান, এই অবস্থা কেন, এই দৃশ্য কেন? হযরত উসমান গনি তখন জবাব দিলেন, নবীজির রোজার দিকে ইশারা করে জবাব দিয়েছিলেন, ও বিশ্বনবীর সাহাবীরা শোনো, ওই রোজাওয়ালার জবান থেকে শুনেছি কবর হয়তো কারো জন্য জান্নাতের একটা বাগান হবে। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর হয়তো কারো জন্যে জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটা বাগান হবে, আর না হয় কারো জন্যে জাহান্নামের গর্তের মধ্য থেকে একটা গর্ত হবে। ও নবীর সাহাবীরা, আমি উসমান গনি জানি না আমাকে কবরে রাখার পরে আমার কি অবস্থা হবে, আমার কবরটা জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে, আমি উসমান জানি না। এই কথা যখন আমি স্মরণ করি, এই দৃশ্য যখন চোখের সামনে আসে, আমি উসমান আর চোখের পানি ধরে রাখতে পারি না। জোরে আওয়াজ দেয়া বলুন সুবহানাল্লাহ। হাজরিনে কারাম, এই কারণে মরতে হবে, মরণের হাত থেকে একজন মানুষও রক্ষা পাবে না। মরার পরেই আল্লাহু আকবার কবরের মধ্যে যখন রাখা হবে, ও ভাই, একে একে তিনটা প্রশ্ন করা হবে। দুনিয়ার সিস্টেম হচ্ছে প্রশ্ন কি করা হয় ওইটা আগে জানিয়ে দেওয়া হয় না। দুনিয়ার সিস্টেম, পরীক্ষার সিস্টেম, আগে প্রশ্ন কি কি করা হবে একটাও জানিয়ে দেওয়া হয় না। পরকালের পরীক্ষার সিস্টেম একদম ভিন্ন। কি কি প্রশ্ন হবে, পরীক্ষার প্রশ্নের জবাব কিভাবে দেওয়া সহজ হবে, সবগুলি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সামনে পরিষ্কার ভাষায় নবীজি বিবরণ দিয়ে চলে গিয়েছেন। ও ভাই, আমরা যদি পরকালের পরীক্ষায় একবার ফেল করে ফেলি, তাহলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ থাকবে না। দুনিয়ার সিস্টেম, একবার ফেল করেছেন আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, আবার ফেল করেছেন আবার সুযোগ আছে। 3 বার পর্যন্ত পরীক্ষায় ফেল করলে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ আছে। যেহেতু প্রশ্নপত্র আপনার সামনে আউট করা হয় নাই, এই কারণে বারবার আপনাকে সুযোগ দেওয়া হয়। কিন্তু পরকালের পরীক্ষা এত কঠিন এবং মারাত্মক, একবার
একবার যদি ফেল করে ফেলেন, মনে রাখবেন দ্বিতীয়বার আর পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না। একবার যদি ফেল করে ফেলেন, হাজারো চিৎকার করতে পারেন, আর্তনাদ করতে পারেন, দুনিয়াতে আসার কোনো সিস্টেম থাকবে না, এই কথা বলার সুযোগ থাকবে না। খোদা গো, এবার একটা বারের জন্য দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও। ওই দিন আফসোস করবেন ঠিকই, আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন ঠিকই, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, ও খোদা আমাদের কম ভক্তি, আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে গালিব হয়ে গিয়েছিল। আল্লাহ, দুনিয়াতে কোরআন সুন্নাহর কথা মানি নাই, বিশ্বাস করি নাই, ইয়াকিন করি নাই। আল্লাহ, এবার জাহান্নামে আইসা দেখি নবীরা যা বলেছিল, নায়েবে নবীরা যা যা বলেছিল সব সঠিক, কোনো সন্দেহ নাই। ও খোদা, আখরিজনা মিনহা, একবারের জন্য জাহান্নামের আগুন থেকে বের করে দাও। আল্লাহ, দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও। এবার যদি একবারের জন্য যাওয়ার সুযোগ দাও, খোদা গো, ওয়াদা দিলাম আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, মিথ্যা কথা বলবো না, গীবত করবো না, বদমাইশি করবো না। আল্লাহ ডাক দিয়ে বলেন ইখসাউ ফিহা, আল্লাহ তখন জবাব দিবেন জাহান্নামে, লাঞ্ছিত অপদস্থ অবস্থায় পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, আমি আল্লাহর সাথে একটা কথাও বলিও না। ও ভাই, ওই দিন দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ানোর কোনো সুযোগ থাকবে না। একবার ফেল করলি শেষ, আবার দুনিয়াতে আসার সুযোগ থাকবে না। এই কারণে কবরের পরীক্ষার সম্মুখীন হওয়ার আগে আগে দুনিয়ায় পরীক্ষার প্রশ্নের জবাব কেমনে দেওয়া সহজ হবে, কিভাবে দিতে হবে, আমাদের আমল করণের দরকার আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা নাই? নবী বলেছেন ইদা উখবিরাল মাইয়িতু আতাহু মালাকানি। ও মুসলমান, খুব ভালো করে শোনার চেষ্টা করেন। নবী বলেন একজন মুসলমানকে যখন কবরস্থ করা হয়, কবরস্থ করার পরে নবী বলেন আতাহু মালাকানি, ওই কবরস্থ ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসে। একজনের নাম মুনকার, আরেকজনের নাম হচ্ছে নাকির। ইউকালু লি আহাদিহিমা আল মুনকার ওয়া ইউকালু লিল আখারি আন নাকির। দুইজনের একজন ফেরেশতাকে বলা হয় মুনকার, আরেকজনকে বলা হয় নাকির। দুইজন ফেরেশতা আপনার কবরে আয়সা আপনাকে কবর থেকে তুলবে। নবী বলেন এই অবস্থায় ফেরেশতারা প্রশ্ন শুরু করে দিবে। মাইয়েতের আপনজনেরা তাকে কবরস্থ কইরা বাড়িতে যে ফিরত চলে যাচ্ছে, আল্লাহর হাবিব বলেন মাইয়েত ওই জীবিত মানুষের জুতার পায়ের শব্দটা পর্যন্ত শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতা কবরস্থ ব্যক্তিকে কবর থেকে উঠাইয়া সর্বপ্রথম যেই প্রশ্নটা করে, ও বান্দা জবাব দাও, মার রাব্বুকা, তোমার রবকে, তোমার প্রভুকে, তোমার আল্লাহকে। হাজিরিনে কেরাম, বান্দা যদি দুনিয়াতে আল্লাহর বিধান পালন করে থাকে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে থাকে, আল্লাহর গোলামি করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে থাকে, 60 থেকে 70 বছরের জীবনটা যদি সুন্দর করে এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করতে পারে, আল্লাহ নবী বলেন বান্দার জবান দিয়া অটো বের হয়ে আসবে রব্বি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা রে, রব সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা লাগবে না। আমি আমার জীবনকে 60 থেকে 70 বছরের জীবনটা আমি সুন্দর করে পরিচালিত করেছিলাম। রে ফেরেশতারা, আমার এই জীবনে নামাজ ছাড়ি নাই, আমি আর জীবনে কোনোদিন মিথ্যা বলি নাই, আমি আমার জীবনে কোনোদিন সুদ খাই নাই, আমি আমার জীবনে কোনোদিন ঘুষ খাই নাই। ফেরেশতারা রে, আমার রব সম্পর্কে জিজ্ঞাসা করা লাগবে না। শোনো শোনো, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। আমি দুনিয়াতে ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী ছিলাম না, একমাত্র আল্লাহকে
রব বলে বিশ্বাস করতাম, প্রভুকে মালিক হিসাবে মেনে নিতাম, আমার জীবনের সব কিছুর চাহিদা কামনা বাসনা পূরণ করার মালিক একমাত্র আল্লাহকে আমি ইয়াকিন করতাম, বিশ্বাস করতাম। ফেরেশতারা রে, আমার রব হচ্ছেন আল্লাহ। এবার ফেরেশতারা 2 নম্বর প্রশ্ন করে, ও বান্দা জবাব দাও, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? কোন ধর্মে বিশ্বাসী ছিলে? তুমি কি ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী ছিলে, না ইসলাম ধর্মকে নিজের সবচাইতে প্রিয় ধর্ম হিসাবে মেনে নিয়েছিলে? যে মাত্র ফেরেশতা বান্দাকে এই প্রশ্নটা করবে, হাজরিনে কেরাম, ইমানদার হইলে, মুমিন হইলে অটো জবান দিয়ে বের হয়ে যাবে, অদ্দিনী আল ইসলাম। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ধর্ম হচ্ছে ইসলাম, আমি ইসলামকে আমার জীবনের ধর্ম হিসাবে মেনে নিয়েছিলাম। আমি আর কোনো ধর্মে বিশ্বাসী ছিলাম না, আমি একমাত্র ইসলামই সঠিক ধর্ম বিশ্বাস করতাম। ইসলামের যাবতীয় বিধান, করণীয় বিধানগুলি আমি পালন করতাম, বর্জনীয় বিধানগুলি আমি বর্জন করতাম। এইমাত্র বান্দা তৃতীয় প্রশ্নের জবাবটা দিয়ে দিবে, নবী বলেন, এবার ফেরেশতারা 3 নম্বর আর একটা প্রশ্ন করে বসে, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই লোকটারে চিনুনি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? ওই মানুষটারে চিনুনি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? এমনি আল্লাহর নবী বলেন, লোকটা যদি মুমিন হয়, ইমানদার হয়, জবান দিয়া বের হয়ে যাবে, কেন চিনব না? উনি তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মাত্র 3টা প্রশ্নের জবাব বান্দা দিয়ে ফেলবি, এমনি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সঠিক বলেছে, আমার বান্দা 3টা প্রশ্নের সঠিক জবাব দিতে পেরেছে। ফেরেশতারা রে, আমার বান্দার জন্য জান্নাতি লিবাসের ব্যবস্থা করো। রে ফেরেশতারা, জান্নাতি লেবাস তাকে পরে দাও, জান্নাতি বিছানা তার জন্য বিছায় দাও। শুধু তাই নয়, দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত তার কবরটারে প্রশস্ত করে দাও, জান্নাতের সাথে তার কবরটারে সংযোগ করে দাও। নবী বলেন, এই অবস্থায় জান্নাতের সাথে তার কবরটারে সংযোগ করে দেওয়া হয়, জান্নাতের লেবাস পরিধান করে দেওয়া হয়, আর জান্নাতি বিছানা বিছায় দেওয়া হয়। নবী বলেন, জান্নাতের সুবাতাস, মজার মজার বাতাস জান্নাত থেকে বান্দার কবর পর্যন্ত চলে আসে। আল্লাহু আকবার। এই অবস্থায় বান্দা কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের সিংহাসন পর্যন্ত কবরের মধ্যে আরামের সাথে জিন্দেগি যাপন করবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, অপর দিক দিয়া একজন কাফির অথবা পাপিষ্ঠ, তাকে যখন ফেরেশতারা প্রশ্ন করে, ও বেঈমান জবাব দে, আল্লাহর বান্দারে জবাব দে, মান রাব্বুকা, তোমার রবকে, তোমার আল্লাহকে? নাফরমান জবাব দিব, হা হা লা আদরি, হায় রে আমার পুরা কপাল, আফসোস, আমি জানি না আমার রবকে। লোকে যা বলতো আমিও বলতাম, মানুষে আল্লাহ কইতো, আমি না বুঝা আল্লাহ কইতাম। আমি জানি না আমার রবকে, আমার পালনে বানাকে আমি জানি না। হায় রে আমার পুরো কপাল, আমি নামাজ পড়ি নাই, আমি রোজা রাখি নাই, আমি হজ করি নাই, আমি যাকাত দেই নাই, আমি বিশ্বাস করি নাই নবী রাসূলকে, আমি কোরআন সুন্নাহ কিন করি নাই, বিশ্বাস করি নাই। আমার মতো কপাল পুরো বুঝি কেউ নাই। আহারে, আমি জানি না আমার রবকে। নবী বলেন, 2 নম্বর প্রশ্ন করা হয়, ওয়ামা দীনুকা, ওরে জালিম জবাব দে রে, তোর নবীকে, তোর পয়গম্বরকে? ওই সময় জবাব দিব, হা হা লা আদরি,
হ্যাঁ রে আমার পুরো গোপন, আমি জানি না আমার নবীকে, আমি জানি না আমার পয়গম্বরকে, আমি আমার নবীর কথা মানতাম না, আমি আমার নবীর কথা বিশ্বাস করতাম না। নবীর ইন্তেকালের পরে নায়েবে নবীদের কথা আমি মানতাম না, আমি ইয়াকিন করতাম না, বিশ্বাস করতাম না। আমার মতো কপাল পুরা বুঝি আল্লাহর জমিনে আকাশের নিচে কেউ নাই। আরে আফসোস করবে কিন্তু কোন কাজে আসবে না। এরপরে 3 নম্বর প্রশ্ন করা হবে, ওরে জালিম জবাব দে, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই লোকটারে চিনুনি যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। জালিম তো কোনো জবাব দিবে, হা হা লা আদরি লা আদরি, হ্যাঁ আমার আফসোস, আমি জানি না ওই লোকটাকে, তার পরিচয় কে, তার ঠিকানা কোথায়, আমি জানি না। এই 3টা প্রশ্নের জবাব যখন দিতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আনকাদাবা, এই জালিম মিথ্যা বলেছে। আল্লাহ আগে বলেছেন আমার বান্দা সত্য বলেছে। এখানে এবার আল্লাহ আমার বান্দা কয়ে ডাকতে নাই, আল্লাহ ডাক দিয়ে কয় এই জালিমি মিথ্যা বলেছে। এজন্য ফেরেশতারা রে আর দেরি করো না, জাহান্নামের লেবাস জালিমকে পরাইয়া দাও, জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, জাহান্নামের সাথে তার কবরটারে সংযোগ করে দাও। জোরে আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয় রে ফেরেশতারা, ওই জালিমের কবরটারে একদম সংকীর্ণ করে দাও। নবী বলেন চতুর্দিক দিয়ে কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে। কবরটা এত জোরে চাপ দিবে, নবী বলেন এক পাঁজরের হাড়গুলি অপর পাঁজরের ভিতরে ঢুকে যাবে, এমন জোরে চিৎকার দিবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়াতে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বাইরুত থাকালাইল, জিন এবং ইনসান ছাড়া তামাম পৃথিবীর সবগুলি মাখলুক ওই জালিমের চিৎকার শুনতে পায়। জোরে আওয়াজ দেয়া বলুন না নাউজুবিল্লাহ। হাজরিনে কেরাম, এই কারণে এই কবর জগতের কথা চিন্তা করে আমাদেরকে আল্লাহর গোলামি করার দরকার আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা নাই? হাজরিনে কেরাম, যদি 60 থেকে 70 বছরের জীবনটা সুন্দর করতে পারি, আল্লাহু আকবার, মরণের পরেই একটার পর আরেকটা নিয়ামত, মরণের আগেই নূরানি জগতের ফেরেশতারা যদি আপনার জীবনটা সুন্দর করে থাকেন, নামাজ পড়ে থাকেন, রোজা রাইখা থাকেন, হজ করে থাকেন, যাকাত দিয়ে থাকেন, এই অবস্থায় ফেরেশতারা আল্লাহু আকবার, হযরত আজরাইল আলাইহিস সালাম ফেরেশতারা বিশাল বড় বহর নিয়া, নূরানি জগতের ফেরেশতার বহর নিয়া আপনার কাছে আইসা আওয়াজ দিব, জান্নাতের ছবি তার হাতে থাকবে, আর ডাক দিয়ে বলবে টেনশন করিস না, ভয় পাস না, আয় ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রশান্ত মন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও প্রশান্ত মন, নফসে মুতমাইন্না, প্রশান্ত মন, যে মনে আল্লাহর জিকির করেছে, যে আত্মা আল্লাহর নাম উচ্চারণ করেছে, ও ভাই মুমিন তো দুনিয়ার আর কোনো জিনিসে শান্তি পায় না। মুমিনের অন্তর একটা জিনিসে অশান্তি লাভ করে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। খবরদার, মুমিনের অন্তর আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্তি লাভ করে। গান শুনলে আরাম পায় না, শোনা বন্ধুর গান শুনলে আরাম পায় না। ওই মমতাজ, রুনা লায়লা, এন্ড্রু কিশোর, আরো যত যত আফরমান আছে, একটার গান শুনলেও মনের মধ্যে হারাম তো দূরের কথা, বেচাইনি, অস্থিরতা, বেকরারি, বায়রানি, পেরেশানি বেড়ে যায়। কিন্তু মুমিন জন আল্লাহর নামের তাসবিহ পড়ে, আল্লাহর নাম উচ্চারণ করে, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জন জবান দিয়ে উচ্চারণ করে, মুমিন সারা দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর নাম উচ্চারণ করার দ্বারা মনের মধ্যে প্রশান্তি লাভ করে, আরাম লাভ করে। এই অবস্থায় যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, আল্লাহর পক্ষ থেকে নূরানি জগতের ফেরেশতারা জান কবজের টাইমে আইসা আওয়াজ দিব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত মন, ও প্রশান্ত আত্মা, দুনিয়াতে বড় কষ্ট
করেছ, দুনিয়াতে বড় কষ্ট করেছ, শেষ রজনীতে তাহাজ্জুদের সালাত আদায় করতে বড় কষ্ট করেছ, শীতের টাইমে ওযু করতে বড় কষ্ট করেছ, 60 থেকে 70 বছরের জীবন শরীয়তের লাগা মুখে লাগায় চলতে গিয়ে বহু কষ্টের সম্মুখীন হয়েছ। আর কষ্ট করা লাগবে না। ও প্রশান্ত মন, আয় ফিরে আয়, ইরজিই ইলা রাব্বিকি, আয় ফিরে আয়। কোন দিকে ফিরে আইবি? তোমার রবের দিকে ফিরে আয়। তোমার রবের দিকে ফিরে আয় এর মানে কি? মুফাসসিরিনে কেরাম তার ব্যাখ্যায় উল্লেখ করেছেন, ইরজিই ইলা রাহমাতিল্লাহি আযজা ওয়া জাল, আয় ফিরে আয়, আল্লাহর রহমতের দিকে ফিরে আয়। ও বান্দা, তুই তো ছিলে আল্লাহর কাছে, দুনিয়াতে আল্লাহ 60 থেকে 70 বছরের জীবন দিয়া তোকে আল্লাহ করেছেন চিরকাল থাকার জন্য নয়, সাময়িক সময়ের জন্যে বড় কষ্ট করেছ। মালিককে খুশি করতে গিয়ে ঝড় ঝুলুম নির্যাতনের শিকার হয়েছ। আয় ফিরে আয়, আল্লাহর রহমতের দিকে ফিরে আয়। রাদিয়াতা মারদিয়া, টেনশন করিস না, মরণের পরে কি হবে ভয় করিস না। ও বান্দা, তোর জীবনে কোনো টেনশন নাই, পেরেশানি নাই। আল্লাহর পক্ষ থেকে এমন এমন নেয়ামত আল্লাহ রেখে দিয়েছেন, তুই দেখে সন্তুষ্ট হবে। মারদিয়া, আল্লাহ তোর উপর সন্তুষ্ট, তোকে সন্তুষ্ট করা হবে, তোকে এমন নেয়ামত দেওয়া হবে জীবনে কোনোদিন কল্পনা করস নাই। ও ভাই, আল্লাহ তো নিজেই বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো নিজেই বলেছেন, আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের রব, আমাদের পালনেওয়ালা। আল্লাহ তো নিজেই বলেছেন, আমার নেককার বান্দা যারা, আমার ইমানদার বান্দা যারা, এদের জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে এমন মজার মজার আকর্ষণীয় নিয়ামত আমি আল্লাহ রেখে দিয়েছি। আল্লাহ বলেন, মা লা আইনুন রাত, যে নিয়ামত কোনো চোখ জীবনে কোনোদিন দেখে নাই, জীবনে কোনোদিন এমন মজার নিয়ামত আল্লাহ রেখে দিয়েছেন চোখ দিয়া, জীবনে কোনোদিন দেখেন নাই। ওয়ালা উযুনু সামিআত, কান দিয়া জীবনে কোনোদিন শ্রবণ করেন নাই। এমন মজার মজার কণ্ঠে গান শুনবেন জান্নাতের হুর পরীরা। আল্লাহু আকবার, এমন সুললিত কণ্ঠে মজার কণ্ঠ দিয়া গান শোনাইবেন যারা দুনিয়ার জীবনে রুনা লায়লা, ববিতা, সবিতা, কবিতা, ফসা কণ্ঠের গান না শুননা নিজের কানকে হেফাজত করেছি রব্বুল আলামিন। ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহু আকবার, জান্নাতে যাওয়ার পরে হুর ও গিলমানেরা এত সুন্দর সুললিত কণ্ঠে গান গাইবে আর ডাক দিয়ে বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিতু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআতু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জোরে বলেন আল্লাহু আকবার। মজার মজার কণ্ঠে হুর পরীরা এই গানগুলি গাইব আর আপনি স্বামী স্ত্রী একদম সামনাসামনি একজন আরেকজনের দিকে তাকাবেন, মুস্কি মুস্কি হাসি দিবেন। আপনার সামনে মজার মজার শরাব, পানীয়, সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চারা শরবত নিয়ে ঘোরাবে আর চক্কর দিবে। আর জান্নাতের একটা বৃক্ষ, একটা বৃক্ষের পাতা এক ধরনের বাজনা হবে। আর হুর ও গিলমানেরা যখন গান গাইবে উতাল ফাতাল হইয়া হুশ থাকবে না, শুনবেন। ও ভাই, আল্লাহ বলেন, ওয়ালা উযুনুন সামিআ, কোন কান জীবনে কোনোদিন শুনে নাই এমন সুললিত কণ্ঠের গান শোনার ব্যবস্থা আমি আল্লাহ জান্নাতে করে রেখে দিয়েছি। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানব জীবনে কোনোদিন অন্তর দিয়া কল্পনা করে নাই আমি আল্লাহ তার জন্যে জান্নাতে কি রেখে দিয়েছি, কি নিয়ামত রেখে দিয়েছি। ও ভাই, আল্লাহ বলেন, ও আমার বান্দারা, শোনো শোনো, দুনিয়াতে 60 থেকে 70 বছরের জীবনটা সুন্দর করো। যদি সুন্দর করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য এমন নিয়ামত জান্নাতে রেখে দিয়েছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি
জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা রে আয় ফিরে আয় রে বান্দা, আয় ফিরে আয়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত মন আয় ফিরে আয়। কোন দিকে ফিরে আয়? ইলা রাব্বিকি, তোমার রবের দিকে ফিরে আয়। বান্দারে রাদিয়াতাম মারদিয়া, তুই আল্লাহর উপরে খুশি, আল্লাহ তোর উপরে খুশি। তুই খুশি অবস্থায় আল্লাহর দিকে ফিরে আয়। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দিয়া তোরে সন্তুষ্ট করা হবে। ফাদখুলি ফি ইবাদি, আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হইয়া আমার বান্দাদের কাতারে শামিল হয়ে যাও। এর মানে হইল আমার নেককার বান্দারা আমার খুশি করার জন্য যে আমলগুলি করে জান্নাতের মালিক হয়েছে, আমার নেককার বান্দাদের সোহবত গ্রহণ করো, এদের মতো আমল করো, আমল করে আমার তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করো। অপর দিক দিয়ে যদি আল্লাহর খুশি না করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করি, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, কোরবানি করি না, ওয়াজ হয় ঠিকই, ওয়াজের মাঝখান দিকে উঠে চলে যাই, আবার বাড়ির থেকে লেভের নিচে পয়সা মোল্লা বেড়া কি করে শুনি, যদি সুরটা ভালো হয় তাহলে যামু, আর না হয় যামু না। এমন হাসরত যাদের, এদেরকে নূরানি জগতের ফেরেশতারা না আইসা এরার সামনে কুচ্ছিত চেহারা নিয়া হাতের হইয়া ডাক দিব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও নাফাকাত্তা, আয় তোর রবের দিকে ফিরে আয়। ইরজিই ইলা রাব্বিকি সাখিতাতাম মাসকুতা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আগে বলা হয়েছে আয় রবের দিকে ফিরে আয়। ইমানদারের বেলায় তোর জীবনে কোনো দুঃখ নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। নাফরমানের বেলায় বলা হবে ওরে নাফাকাত্তা, অভিশপ্তা, আয় তোর রবের দিকে ফিরে আয়। রবের দিকে ফিরে আইবে আরামের জন্য নয়, তুই নারাজ অবস্থায় আসবি, তোকে নারাজ করা হবে। তোর সামনে এমন এমন আযাব করে রেখে দেওয়া হয়েছে জীবনে কোনোদিন কল্পনা করস নাই। নিয়ামতের বেলায় এমন নিয়ামত যেটা কোনোদিন কল্পনা করা হয় নাই, আযাবের বেলায় এমন আযাব যে আযাব জীবনে কোনোদিন কল্পনা করা হয় নাই। এজন্য আমার প্রাণের ভাইয়ারা, কবরে যাওয়ার আগে আগে কবরের সামানা প্রস্তুতকরণের দরকার আছে কিনা নাই? আরো জোরে কোনো আছে কিনা নাই? তাই হাসিবু কাবলা আন তুহাসাবু, হিসাব নেওয়ার আগে আগে, আল্লাহর পক্ষ থেকে হিসাব নেওয়ার আগে আগে নিজের হিসাবটা আমরা প্রত্যেকে নিজে কইরা নিই। নিজের হিসাবটা নিজে কইরা নিলে রব্বুল আলামিন আমাদেরকে ছাড় দিবেন। ও ভাই, মান্নু ইশা ফাকাদ উদ্দিবা, আমাদের আশা থেকে রেওয়ায়ত, ওই কিয়ামতের কঠিন ময়দানে যার হিসাবটা কড়া ঘন্টা নেওয়া হবে, ওই লোকটা বাঁচার কোনো সিস্টেম থাকবে না, বাঁচার কোনো পদ্ধতি থাকবে না। ও ভাই, হঠাৎ করে মানুষ হয়, যে কোন টাইমে মানুষ মারা যেতে পারে। আসার বেলা সিস্টেম আছে, সিরিয়াল আছে, যাওয়ার বেলায় কোনো সিস্টেম নাই, কোনো সিরিয়াল নাই। ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, খুব ভালো করে শোনেন। যৌবনকাল আর শাবাবু জুনুনুন, মানুষের যৌবনকাল এটা পাগলামি। পাগলা ঘোড়ারে যেরকম আটকে রাখা সম্ভব না, ঠিক তেমনিভাবে যুবক তার যৌবনের পাগলামি মনে চায় উল্টা পাল্টা উতাল পাতাল, মনের মধ্যে তেলেন তেলেন করে কাটে। কোন সময় কি করবে মনের মধ্যে পাগলা ঘোড়ার মতো তাকে আটকে রাখা মুশকিল। আপনাদের ইমাম সাহেব মৌলানা হুসাইন আহমদ সাহেব আপনাদের এলাকায় সুযোগ্য একজন সমজদার বুদ্ধিমান আলেম পেয়েছেন। ওনার অভ্যাস হইল, ওনার একটা নজরিয়া, সমাজের যুবকটা যদি ভালো হয়ে যায়, উনি যেখানে ইমামতি করেন, যতটুকু জানি যুবকদেরকে উনি মেরাজ করার চেষ্টা করেন। কেন? উনি জানে সমাজের যুবক ভাইয়েরা যদি এরা ভালো হয়ে যায়, এরা যদি নামাজি হয়ে যায়, এরা যদি পরহেজগার হয়ে যায়, সমাজ পরিবর্তন একেবারে সহজ। সমাজের যুবকরা যদি ভালো না হয়, সমাজের যুবকরা যদি এদের খাসলত নষ্ট হয়ে যায়, মুরব্বীরা এরা এদেরকে সামাল দেওয়া সম্ভব না। উনি সব জায়গায় যুবকদের পিছনে প্রাণ ভরে, যুবকদেরকে নিজের আপন ভাইয়ের মতো মহব্বত করে ভালোবেসে
আগলে রেখে সঠিক পথে পরিচালনা করার চেষ্টা করেন। এখানেও যদ্দূর জানি যুবক ভাইদেরকে নিয়ে এই যে এত সুন্দর সামিয়ানা, এত সুন্দর প্যান্ডাল করেছেন, এজন্য ইমাম সাহেবের হৃদয়ের গভীর থেকে অসংখ্য শুকরিয়া। আল্লাহ যেন ইমাম সাহেব হুজুরের ইলম ও আমল ও হায়াতে বরকত দান করেন। যে সমস্ত কলিজার টুকরা যুবক ভাইয়েরা এত সুন্দর পরিবেশ করেছেন, বলুন তো দেখি যুবকরা যদি এখানে গানের আয়োজন করত, এলাকার সব যুবকরা মিল্লা এরা যদি কইতো গান না কইরা ছাড়বো না, বলুন তো দেখি মুরব্বীরা এরা আটকাইবার কোন ক্ষমতা ছিল? আরো যেরকম ছিল, কোনো ক্ষমতা ছিল না। ঘরের মধ্যে গিয়ে যদি কয় বেশি মারত না, সাইজ করিলেন মুরব্বী এমনি ঠান্ডা, এখানে আর কিছু বলার ক্ষমতা থাকে না, যেরকম ঠিক কিনা? সামনে কিছু কইতো না, কইব যাও বাড়ি যাও, পরে গেলে বুঝাই কার সামনে কি কইছো। এই অবস্থায় ভাবে কইব বাবারে ইজ্জত নিয়ে টানাটানি। এখন আর তার মনে যা আসা তাই করো। যুবক ভাইয়েরা ইচ্ছা করলে গানের আয়োজন করতে পারতো, উলঙ্গ বেলাল্লা কোনার আয়োজন করতে পারতো, কিন্তু সব বাদ দিয়ে এই কলিজার টুকরা যুবক ভাইগুলি এত সুন্দর কোরআন সুন্নাহর মাহফিলের আয়োজন করছে। এদেরকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা নাই? হাজরিনে কেরাম, এই কারণে সমাজের যুবকরা যদি ভালো হয়ে যায়, এই যুবকগুলি খুব ফুর্তির সাথে আনন্দের সাথে কি সুন্দর করে ওলামায়ে কেরামদেরকে রিসিভ করতেছেন, আনন্দের সাথে খাওয়াচ্ছেন। যে ঘরে গেলাম কত এত বড় দামি না, হ্যাঁ বাড়িও এত বড় দামি না, কিন্তু যুবক ভাই ঘরের মধ্যে এত সুন্দর আয়োজন করেছেন। ওলামায়ে কেরামদেরকে কেমনে সম্মান করতে হয়, কিভাবে শ্রদ্ধা করতে হয়, সুন্দর করে শ্রদ্ধার সাথে খাবারের আয়োজন করেছেন, পরিবেশ করেছেন, সব কিছু করেছেন। দিল থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদের গ্রামের প্রত্যেকটা যুবককে আল্লাহ আসক্ত নামাজ হিসাবে কবুল করেন। সকলে বলে আমিন।